মশার কামড়ে অতিষ্ঠ ভাবছেন একটা ব্যাট কিনবেন, কিংবা এর আগেও আরও ব্যাট কিনেছেন। এক ব্যাট 3 থেকে 4 মাস অথবা সর্বোচ্চ 6 মাস, এরপরেই নষ্ট হয়ে যাচ্ছে আপনার সেই ব্যাটটি। আজকে আমি আপনাদের সামনে এমন একটা ব্যাট নিয়ে এসেছি যে ব্যাটটা আপনি অনায়াসেই 1.5 থেকে 2 বছরের মতো ব্যবহার করতে পারবেন। তো এই ব্যাটটা কি, ব্যাটটার মডেল কি, এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। এবং এই ব্যাটের ভেতরে কি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং অন্যান্য ব্যাটের থেকে এই ব্যাটটা কেন আলাদা, সেই সব কিছুই থাকবে আজকের এই একটি ভিডিওতে। বাজারে যে সকল ব্যাট পাওয়া যায় সে সকল ব্যাটের পাওয়ার এক না। আজকে আমি আপনাদের দেখাবো উইডাশিপ ব্র্যান্ডের WD-959 মডেলের এই ব্যাটটি। এই ব্যাটটি আসলে কতটা শক্তিশালী সেটা আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই ব্যাটটা আপনারা হাতে নিলে বেশ সুন্দর একটা গ্রিপ পাবেন। এই ব্যাটটা দিয়ে অনেকক্ষণ মশা মারার পর আপনার হাতে কোনো ক্লান্তি আসবে না। এই ব্যাটের গ্রিপিংটা খুবই সুন্দর। অন্যদিকে আপনার বারবার এই ব্যাট দিয়ে সুইচও প্রেস করার দরকার নেই। আপনি এই ব্যাটের সুইচ প্রেস করে অন্যান্য ব্যাটের মতো মশা মারতে পারবেন। কিন্তু যুগের পরিক্রমায় এটা হয়ে গেছে অনেকটা ব্যাকডেট। এমন যদি হতো আপনি ব্যাটটা রেখে দিয়েছেন আর মশা একা একা এসে মরে যেত, তাহলে কেমন হতো? এই ব্যাটটাতে আপনারা পেয়ে যাচ্ছেন সেই রকম একটা ফ্যাসিলিটি। এই মডেলের আপনারা আরও ব্যাট পাবেন, কিন্তু মডেল এক হলেও সেই ব্যাটগুলোর ধরন কিন্তু আলাদা। সেটা আমি আপনাদের ভিডিওর একটু পরে বলতেছি। এখানে আপনারা যখন নিচের দিকে দিবেন তখন এই ব্যাটটা অফ থাকবে। এখানে 3 ওয়ে একটা সুইচ ইউজ করা হয়েছে। একদম নিচে যখন রাখবেন তখন এটা অফ হয়ে যাবে, যখন এক স্টেপ উপরে দিবেন তখন এটা অন হবে। এবং এখানে যে একটা ইলেকট্রিক্যাল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এই পাশে একটা লাইট জ্বলবে, দেখতে পাচ্ছেন। তো এই লাইট যখন জ্বলবে তখন আপনি এটার মাধ্যমে মশা মারতে পারবেন। মশা, মাছি, এরকম ছোটোখাটো পোকামাকড় অনায়াসে মারতে পারবেন। এবং কি মারলে ব্যাটটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে সেটা নিয়ে আমি একটু পরে বলছি। তো আপনি চাচ্ছেন এখন আর মশা আপনি নিজে থেকে মারবেন না, একা একাই পোকামাকড় বা মশা এসে মরে যাবে। সেই জন্য আপনি এখানের যে সুইচটা আছে এটা আপনি উপর দিকে দিয়ে দিবেন। এই উপর দিকে দেওয়ার সাথেই এখানে একটা ব্লু লাইট, এই যে আপনারা মাত্র একটা শব্দ শুনেছেন, এখানে একটা ব্লু লাইট জ্বলে উঠবে। অর্থাৎ এখন আপনি জাস্ট রেখে দিবেন, আপনার ব্যাট একা একাই মশা মারবে। মশা, মাছি, পোকামাকড় রাতের বেলা যেটাই আসে সেটাই মরবে। এখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্লু লাইট। রাতের বেলা এই ব্লু লাইটে আকর্ষিত হয়ে অনেক মশা চলে আসে, তখন তারা আপনাকে না কামড়িয়ে চলে যাবে এই ব্লু লাইটের দিকে এবং তারা তৎক্ষণাৎ মারা যাবে। তো বাজারের অন্যান্য ব্যাট থেকে এই ব্যাটে এরকম একটা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। ভিডিওর এই অংশে বলি, আপনাদের ব্যাটগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আরও একটি কারণ রয়েছে। এক হচ্ছে ব্যাটের যে সার্কিট বা ব্যাটের ভেতরে যে পার্টসগুলো ইউজ করা হয়ে থাকে সেই পার্টসগুলো থাকে খুবই নিম্নমানের, যার জন্য আপনি যতই সেফলি ইউজ করেন না কেন ব্যাটগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। অন্যদিকে আমার এই চ্যানেলে আপনারা ভিডিও দেখলে পাবেন ব্যাটের ভিডিও বেশ অনেক আগে আপলোড করা হয়েছিল এবং সেই ভিডিওটাও কিন্তু ছিল এই উইডাশিপ ব্র্যান্ডের। আমার কাছে এই উইডাশিপ ব্র্যান্ডটা খুবই ভালো লাগে, কারণ এই ব্যাটগুলো লংজিবিলিটি অনেক বেশি হয়ে থাকে। এখন আসি কিভাবে আপনি ব্যাট ইউজ করলে আপনার ব্যাটটা খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সেটা হচ্ছে যখন আপনি ছোট পোকামাকড় মারবেন আপনার ব্যাট দিয়ে আপনি ইজিলি বেশ ভালো একটা লম্বা সময় ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু আপনি যখন বড় কোনো পোকামাকড় মারতে চাবেন এবং পোকা ঢোকার পরেও যখন আপনি প্রেস করে ধরে রাখবেন এবং এদিক থেকে পুরে পুরে গন্ধ বের হবে, এতে করে এটার ভেতরে একটা ট্রানজিস্টর থাকে, সেই ট্রানজিস্টরটা ভেতরে শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলেই তখন আর ব্যাটটা ঠিকমতো কাজ করে না। এই ব্যাটগুলো মূলত ছোট পোকামাকড় মারার জন্যই বানানো হয়ে থাকে। আপনি সেক্ষেত্রে বড় পোকামাকড় বা বড় কিছু যদি মারতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। সেই সাথে আপনারা খেয়াল রাখবেন যেন ব্যাটে কোনোভাবে পানি বা পানির ফোঁটা যেন না লাগে। সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাটের ভেতরের যে ট্রানজিস্টর আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া আমি যেমনভাবে বললাম আপনারা যদি এই অনুযায়ী ব্যবহার করেন তাহলে একটা ব্যাট আপনারা বেশ অনেক বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এখন আসি এই ব্যাটের যে প্লাস্টিক কোয়ালিটি সেটা নিয়ে। আমার কাছে এটার কোয়ালিটি বেশ ভালোই মনে হয়েছে। এটার কোয়ালিটি অনুযায়ী আমার এটাকে নরম মনে হয়নি, এটা যথেষ্ট শক্তপোক্ত আমার কাছে লেগেছে। সেই সাথে এখানে 3টা লেয়ারের নেট রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে একটা নেট শক্ত
এবং মাঝখানে একটা সারফেস রয়েছে, যেটাই হচ্ছে এখানে 3000 ভোল্ট পর্যন্ত জেনারেট করতে পারে। এবং অপরদিকে এখানেও আরও একটা প্রোটেক্টিভ নেট রয়েছে। এই নেটগুলো আপনাকে এবং আপনার বাসার যে ছোট বাচ্চা কাচ্চা আছে তাদেরকে যথেষ্ট সম্ভব প্রোটেক্ট করবে। কিন্তু কখনো এটার ভেতরে হাত দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনিও খেয়ে যেতে পারেন এখানে 3000 ভোল্টের মারাত্মক একটা শক। এখন আসি এটার চার্জিং পোর্ট নিয়ে। আপনি এখানে কিভাবে চার্জ দিতে পারেন। এখানে যে চার্জিং পোর্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাইক্রো ইউএসবি। তবে এখানে যদি টাইপ সি দেওয়া হতো তাহলে বর্তমান জেনারেশনের সাথে এটা একদম খাপে খাপ মিলে যেত। কিন্তু এখানে যে পুরাতন মাইক্রো ইউএসবি আছে সেটা ব্যবহার করা হয়েছে। এখানে ইনপুট হিসেবে ডিসি 5 ভোল্ট 1 এম্পিয়ার দিলে এটা খুব সুন্দরভাবে চার্জ হয়ে যাবে। আর এখানে ডেডিকেটেডলি কোনো পাওয়ার সুইচ দেওয়া হয়নি, এখানে একটা সুইচই 3টা সুইচের কাজ করবে। আপনারা চেষ্টা করবেন ব্লু লাইটটা যতটা কম সম্ভব ইউজ করার। ব্লু লাইট বেশি টাইম ইউজ করলে ব্যাটের ভেতরে যে ট্রানজিস্টর আছে সেটা কিছুটা গরম হয়ে যায়। আপনারা যখন এই ব্যাটটা কিনে আনবেন তখন এই ব্যাটটাকে কতক্ষণ চার্জ করবেন। এই ব্যাটটাকে আপনাদের মিনিমাম 3 ঘন্টার মতো চার্জ করতে হবে, যেটা আপনারা এইখানেই লেখা দেখতে পারবেন। এবং সেই সাথে এটার ভেতরে ব্যবহার করা হয়েছে একটা 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি, যেই ব্যাটারিটা এই ব্যাটটাকে পাওয়ার অফ করে। এবং 18650 মডেলের ব্যাটারিগুলো লংজিবিলিটি অনেকটাই বেশি হয়, যার জন্য বাজারের অন্যান্য ব্যাট থেকে এই ব্যাটটা আপনাকে অবশ্যই ভালো একটা সাপোর্ট দিবে। এখন আসি এই ব্যাটটা আপনাকে কতক্ষণ সাপোর্ট দিতে পারবে। আমি আমার ইউজেসে এই ব্যাটটাকে কখনো ব্যাটারি খালি হতে দেখি নাই। তবে অবশ্যই আপনারা 1 দিন 2 দিনের মাঝে 2-3 ঘন্টা করে চার্জ দিবেন। এতে করে আপনাদের ব্যাটের ভেতরে যে ব্যাটারি আছে সেটার হেলথটা অনেকটাই ভালো থাকবে। এই ব্যাটটা যেহেতু রাতে ব্যবহার করা হয়, তো আমার 1-2 ঘন্টার ব্যবহার এবং 2-3 দিন পর পর চার্জ দেওয়াতে এই ব্যাটারির চার্জ আমি শেষ হতে দেখি নাই। এবং সেই সাথে আপনারা যখন এইটাকে চার্জ করবেন তখন এখানে রেড কালারের একটা লাইট জ্বলবে, এবং যখন চার্জটা ফুল হয়ে যাবে তখন গ্রিন কালারের একটা লাইট জ্বলবে। এতে করে আপনি বুঝতে পারবেন আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। এবং সেই সাথে এই ব্যাটটা খুব দ্রুত চার্জ হয়ে যায়, যেটা আমার কাছে খুবই অবাক লেগেছে। এখন আসি এই ব্যাটটা আসলে কারা ব্যবহার করতে পারবেন বা কাদের জন্য উপযোগী। এই ব্যাটটা বাজারে যে নর্মাল ব্যাটগুলো আছে সেটার তুলনায় কিছুটা বড়, এই জন্য যারা ট্রাভেলের জন্য নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য একটু টাফ হয়ে যাবে। তবে আপনারা চাইলে এটা নিয়ে যেতে পারেন। এটা আপনারা বাসা এবং যে ভাইয়েরা মেসে থাকেন, হোস্টেলে থাকেন যে আপুরা, তারাও চাইলে এই ব্যাটটা অনায়াসেই ইউজ করতে পারেন। এই ব্যাটটা আপনাদেরকে 1.5 থেকে 2 বছরের মতো বেশ ভালো একটা ব্যাকআপ দিতে পারবে বলে আমি আশা করি। আমি এই ব্যাটটা কিনেছিলাম আরও প্রায় 1 বছর আগে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যাট কিন্তু ব্যবহার করতে করতে এটার উপরে বেশ ভালো পরিমাণ স্ক্র্যাচ পড়ে গেছে। সেই সাথে আপনি যখন এই ব্যাটটা ব্যবহার করতে করতে একটু বোরিং ফিল করবেন, বা ব্যাটটা রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্ট্যান্ড এটার সাথে দিয়ে দেওয়া হয়েছে। এবং প্যাকেট খোলার পরেই আপনারা এটার সাথে একটা মাইক্রো ইউএসবি টু ইউএসবি একটা চার্জিং কেবল পেয়ে যাবেন। এবং এটার সাথে আসবে না কোনো অ্যাডাপ্টার, আপনি এটা আপনার চার্জারের মাধ্যমে ইজিলি চার্জ দিতে পারবেন। আর আপনার বাসায় যদি এইরকম কোনো পোর্ট থেকে থাকে তাহলে আপনি সেই পোর্টের মাধ্যমে ইজিলি এই ব্যাটটাকে চার্জ আপ করতে পারবেন। এই ব্যাটটার সাথে এইরকম একটা স্ট্যান্ড আসবে, এই স্ট্যান্ডটা এই ব্যাটটাকে খুব সুন্দরভাবে ধরে রাখতে পারে। ওভারঅল যদি বলি, এই ব্যাটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যার জন্য আপনাদের সাথে এই ব্যাটটা শেয়ার করা। যারা ব্যাট কিনতে কিনতে হাঁপিয়ে গেছেন, ভাবছেন আর কখনো ব্যাট কিনবেন না, তাদের জন্য লাস্ট একটা ব্যাট হতে পারে এইটা। এই ব্যাটটা আপনার এই মসকিউটো ব্যাটের ফুল এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ করে দিতে পারে। এবং এটা আপনি যখন ঘরে রাখবেন এই স্ট্যান্ডের ফলে, এবং ফুল হোয়াইট একটা ব্যাট, যেটা আপনার ঘরের সৌন্দর্যটাকেও কিছুটা বাড়িয়ে দিবে। ভিডিওর প্রথমে আমি আপনাদের একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে এই মডেলের ব্যাট হলেও সব ব্যাট কিন্তু আপনারা এই রকম পাবেন না। এখানে যে সুইচটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটা ক্লিকি সুইচ, আপনারা এটার শব্দ শুনে বুঝতে পাচ্ছেন। কিন্তু অন্যান্য কিছু ব্যাট আমি দেখেছি যেটা ক্লিক করলে ব্যাটটা অন হয়ে যাবে, এবং আপনি যখন আবার ক্লিক করবেন তখন সেটা অফ হয়ে যাবে। আর এখানে 2 ওয়ে একটা সুইচ ব্যবহার করা হয়েছে, যেখানে এই ব্যাটারি ব্যবহার করা হয়েছে 3 ওয়ে একটা সুইচ।
এখানে যে দুইটা ব্যাটের সুইচ ব্যবহার করা হয়েছে, এই দুইটা সুইচের কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। উইডাসির বিল্ড কোয়ালিটি এবং তাদের সার্কিট অর্থাৎ ওভারঅল সব কিছু নিয়ে দ্বিতীয়বার আর বলার কিছু নেই। যারা ইতোমধ্যে আমার চ্যানেলে আপলোড করা 3 থেকে 4 বছর আগের একটি ভিডিও দেখেছেন, তারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন কেন এত বছর পরেও আমার আবার এই ব্যাটের রিভিউ করা বা এই ব্যাট সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করা। আমি আপনাদের সামনে এর আগে উইডাসি ব্র্যান্ডের যে ব্যাট শেয়ার করেছিলাম, সেই ব্যাটটা বেশ অনেক বছর চলার পর নষ্ট হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আমি আর ব্যাট খুঁজে পাই না উইডাসি ব্র্যান্ডের। পরবর্তীতে আমি ভিশনের একটা ব্যাট নেই, যে ব্যাটটা নেওয়ার কয়েকদিন পর থেকে আমার কাছে মনে হয়েছে এটার কোয়ালিটি যথেষ্ট পরিমাণ খারাপ এবং এটার স্পার্কিং অর্থাৎ এটার যে স্ট্রংনেস এটাও খুবই দুর্বল। ওই ব্যাটটা আমি বেশি একটা সময় ইউজ করতে পারিনি, তবে ওই ব্যাটটা এখন পর্যন্ত জীবিত আছে, কিন্তু সেটা মশা মারতে পারে না, মশাকে ছোটোখাটো একটা কাতুকুতু দিতে পারে। তবে উইডাসি ব্র্যান্ডের ব্যাটগুলো কাতুকুতু দিতে পারে না, এরা ডিরেক্ট মশাকে মেরে ফেলে, যার জন্য বলা যায় ব্যাটগুলো যথেষ্ট পরিমাণ শক্তিশালী আমার কাছে লেগেছে। আপনারা কেউ যদি এই ব্র্যান্ডের ব্যাট ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা কেমন পারফরমেন্স পেয়েছেন সেটা অবশ্যই একবার জানিয়ে যাবেন।